এই রমজান মাসে ছোট বাবু নিয়ে কিভাবে আমি বাসায় ইফতারি তৈরি করতাম প্রতিদিন, আর বাসায় ইফতারি তৈরি করে আমি কত টাকা বাঁচাতে পেরেছি। এখানে দেখেন পোতা একদম সিমগুলো, এগুলো পানিতে ভিজিয়ে আমি টাটকা করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করলাম আমি 3টা থেকে, যেহেতু ইফতারের আয়োজন করব সেই জন্য ভাবতেছি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু নিয়ে আসার জন্য। যা হোক, চলে যাই মূল কথাতে। তো এখানে আমি ডাল ভিজিয়েছিলাম, মানে চনার ডাল। তো এখানে আমি 3টা আলু দিয়ে দিচ্ছি ডালে, যেহেতু আমি 3 দিনের জন্য একসাথে করে নিচ্ছি। যেহেতু বেশি দিন করে রাখলে ওগুলো আর মজা থাকে না, তো আমি 3 দিনের জন্য করে, একদিনের জন্য তো খাবো, একদিনের জন্য আমি নর্মাল ফ্রিজে রাখবো, আর একদিনের জন্য ডিপে রাখবো। ডিপে রাখলে কি হয়, নর্মাল ফ্রিজেরগুলো আমি খেয়ে ফেলবো, তারপরে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবো নর্মাল ফ্রিজে, ওদিন মানে 3 দিন হয়ে যাবে। তো যা হোক, এখানে আমি এগুলো সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এরকম একটা প্রেসার কুকার নিতে পারেন। তো এখানে প্রেসার কুকারটার উপকার হচ্ছে, আমি প্রথমে গ্যাস আমার চলে যাইতো, 1 মাসও যাইতো না। তো এখন মাশাআল্লাহ এই প্রেসার কুকারটা দিয়ে আমি যে কাজ করতেছি, মানে গরুর মাংস যদি রান্না করি, এখানে আবার এখন ছোলাগুলো সিদ্ধ করতেছি, একদম 2-3টা সিটি দিলে সুন্দর করে সব মানে রেডি হয়ে যায়। তো অনেক গ্যাস উপকার হয়েছে আমার। তো যা হোক, এখানে বলতেছি আমি, এখানে বাইরে থেকে নারকেল নিয়ে এসেছে, তো আমি নারকেলগুলো সুন্দর করে কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, আমার যেসব প্রয়োজন সেসব ব্যবহার করতে পারবো। এই দেখেন বেগুনগুলো এনেছে, বেগুনগুলো সুন্দর করে পচে যাচ্ছে, কত না মানে খারাপ লাগতেছে। কারণ এখানে একদিন যদি আমি একটা বেগুন নিই, তাহলে আমার এটা দিয়ে 3-7 দিন হয়ে যায়। 3 পিস করে লাগে, তো 3-4 দিন অলরেডি চলে যায়। তো মানে অনেক উপকার আমি বাসায় তৈরি করে দেখেছি। মানে আমি যদি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু আর বুট ভাজি করি, শুধু 10 টাকার মানে মিহিদানা আনলে হয়ে যায় আমার ইফতারি কমপ্লিট। তো আমি এগুলো বাসায় তৈরি করি, কী উপকার হয়েছে। আমি 3-4 কেজি তেল লেগেছে এই মাসে, আর সব কিছু 1 কেজি করে, ছানা বুট 2 কেজি। তো আমি হিসেব করতেছি, আমার একদিন ইফতারি দোকান থেকে কিনে এনেছিল 90 টাকার। তো সেই হিসাবে যদি আমি প্রতিদিন বাসায় তৈরি না করে দোকান থেকে আনি, একটা মাসে কতগুলো টাকা প্রয়োজন। তো সেই হিসাবে আমার একদিনে মানে সব কিছু কিনে এনে যদি বাসায় তৈরি করি, কত ভালো না। তো আপনারা এভাবে টাকা মানে ব্যয় না করে সুন্দর করে টাকা আয় করতে পারবেন, খরচ কমিয়ে সুন্দর করে বাসায় সব কিছু তৈরি করে নিতে পারবেন। তো আমি এভাবে দেখেন 3 দিনের জন্য সব কিছু করে নিয়েছি। আর এখানে সিম কুটে নিয়েছি, ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো কুটে নিয়েছি ভাজি করব বলে। বেগুনের জন্য বেগুনিগুলো কুটে নিয়েছি, বেগুনিগুলো আজকে তেরা বেঁকা হয়ে গেছে, কারণ বেগুনের উপরে ফিটফাট, ভিতরে সদর গাছ ছিল, তাই। যা হোক, তো এখানে বুট ভাজি করার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এক হাতে আমি ওই দিকটা সব সামলাচ্ছি, আর এই দিকে আমার মেয়ে আমার ছেলেটাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে ও চলে গেছে সালাদ করতে। ও যেহেতু ইফতার আমরা মাইকে খাই, তো সালাদ তো অবশ্যই দিতে হবে। তো দেখেন ও সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। তো আমার মেয়ে এটা আবার ভালো পারে, ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। দেখেন এখানে আমি আজকে ইফতারিগুলো যে তৈরি করলাম, এগুলো কত টাকার ইফতারি হতে পারে, আপনারা মানে একটা আইডিয়া দিয়ে আমাকে বলবেন। আমার তো অনুমানিক 100 টাকার, আর আপনারা কত টাকা হবে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমার একটা পেঁয়াজু কত বড়, বেগুনি কত বড়, কিন্তু দোকান থেকে আনে একদম ছোট ছোট ওগুলো। তো এখানে সেমাই রান্না করেছি ইফতারির জন্য। তো আমি বাসায় ইফতারি তৈরি করে অনেক উপকৃত, আর এভাবে আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। আগামী রমজান পর্যন্ত যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, সেই রমজানও আমি বাসায় ইফতারি তৈরি করব আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন। আর আপনারা